পুজোর মরশুমে এলো দারুণ খবর। স্বপ্ন পূরণ হতে চলেছে দেশের প্রায় 11,500 যুবক যুবতীর। নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেল। গ্র্যাজুয়েট এবং উচ্চ মাধ্যমিক পাস দু ধরনের পদের জন্যই চলছে আবেদন নেওয়ার প্রক্রিয়া। সিএন নম্বর 05/2024 ও সিএন নম্বর 06/2024 আবেদনের জন্য এই দুই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিএন নম্বর 05/2024 বিজ্ঞপ্তির অন্তর্গত মোট 3,445টি শূন্যপদ রয়েছে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে 2022 জন, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পদে 361 জন, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে 990 জন ও ট্রেন ক্লার্কের পদে 72 জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই শূন্য পদে আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ 20 অক্টোবর। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে 2025 সালের 1 জানুয়ারি আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে। প্রথমে 2 ধাপে কম্পিউটার বেসড পরীক্ষা হবে। তারপর প্রয়োজনীয় ক্ষেত্রে টাইপিং স্কিল টেস্ট হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট হবে। ছাড় পাওয়া আবেদনকারী ছাড়া বাকিদের 500 টাকা আবেদন ফি জমা দিতে হবে। বিশেষভাবে সক্ষম, মহিলা, রূপান্তরকামী, সেনাবাহিনীর প্রাক্তন সদস্য, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, সংখ্যালঘু ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য এই আবেদন ফি 250 টাকা। যদিও পরীক্ষায় উপস্থিত হলে যথাক্রমে 400 ও 250 টাকা ফেরত পাওয়া যাবে। পাশাপাশি সিএন নম্বর 06/2024 বিজ্ঞপ্তির অন্তর্গত মোট 8,113টি শূন্যপদ রয়েছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদে 1,736 জন, স্টেশন মাস্টার পদে 994 জন, গুডস ট্রেন ম্যানেজার পদে 3,144 জন, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে 1,507 জন, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে 732 জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই শূন্য পদের আবেদনও শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ 13 অক্টোবর। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে 2025 সালের 1 জানুয়ারি আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে। প্রথমে 2 ধাপে কম্পিউটার বেসড পরীক্ষা হবে। তারপর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড পরীক্ষা বা টাইপিং স্কিল টেস্টের মধ্যে যেটা প্রয়োজনীয় সেই পরীক্ষা নেওয়া হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট হবে। এক্ষেত্রেও ছাড় পাওয়া আবেদনকারী ছাড়া বাকিদের 500 টাকা আবেদন ফি জমা দিতে হবে। বিশেষভাবে সক্ষম, মহিলা, রূপান্তরকামী, সেনাবাহিনীর প্রাক্তন সদস্য, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, সংখ্যালঘু ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য এই আবেদন ফি 250 টাকা। যদিও পরীক্ষায় উপস্থিত হলে যথাক্রমে 400 ও 250 টাকা ফেরত পাওয়া যাবে।